আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে বানাবো মেয়োনিজ। আমার রেসিপি ফলো করে যদি মেয়োনিজ বানান তাহলে আর দোকান থেকে মেয়োনিজ কিনে খেতে হবে না, বাসায় তৈরি করতে পারবেন একেবারে পারফেক্ট মেয়োনিজ। মেয়োনিজ বানানোর জন্য নিয়ে নেব 2টো ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। তারপর আমি ডিমটা নিয়ে নেব ব্লেন্ডার জারে, দিয়ে দেবো এখানে 3 কোয়া রসুন, আর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। 2টো ডিমের জন্য 2 টেবিল চামচে চিনি দিবেন। তারপর হাফ চা চামচ দিয়ে দিব লবণ, হাফ চা চামচ দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে দিব গুঁড়ো দুধ। দুধটা অপশনাল, না থাকলে না স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো আসে। তো এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিব লেবুর রস। তারপরে আমি 1 মিনিট ধরে ব্লেন্ড করে নিব। প্রথমে আমি তেলটা দিব না, তারপরে 1 মিনিট ব্লেন্ড করার পরে আমি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিব তেল দিয়ে আমি আবার 1 মিনিট ব্লেন্ড করে নিব। খেয়াল রাখবেন প্রথমে তেলের পরিমাণটা কম দিতে হবে। একবারে যদি তেলটা দিতে যান তাহলে কিন্তু মেয়োনিজ হবে না, একদম ডিমটা পানি পানি হয়ে যাবে। তো আমি এভাবে প্রায় 3 থেকে 4 বার অল্প অল্প করে তেল দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। তারপর আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে তারপর আমি ব্লেন্ড করে নিব। আমার এখানে 2টো ডিমের জন্য 2 কাপের মতো লাগছে তেল। তো এই তো আমি এভাবে করে আমার মেয়োনিজটা তৈরি করে নিলাম। এখন আমি ফ্লেভারের জন্য দিয়ে দিব লেবুর যে সবুজ অংশটা থাকে সেখান থেকে একটু গ্রেট করে দিয়ে দেব। এটা দিলে ফ্লেভারটা দারুণ আসে। আর যদি বাসায় আপনাদের ভিনেগার থাকে তাহলে অবশ্যই ভিনেগার দিবেন। আমার বাসায় ছিল না, সেক্ষেত্রে আমি ভিনেগারটা দিতে পারি নাই। ভিনেগারটা দিলে মেয়োনিজটা অনেক দিন ভালো থাকে। তো এই তো আমার মেয়োনিজটা বানানো হয়ে গেছে। আপনারা এভাবে অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।